আজকে যে রান্নাটা দেখাবো সেটা হলো রাঙালু ভাজা পিঠে নারকেলের পুর দিয়ে। ভাজা পিঠে করার জন্য এই রাঙালুগুলো নিয়ে নিয়েছি কটা। এগুলো এবার কেটে নেব। এগুলো কাটবো, মানে পাতলা পাতলা করে কেটে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সময় যাতে না লাগে। পাতলা পাতলা করে কেটে কড়ার মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। প্রথমে রাঙালুটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। এটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এর লাল ছালটা যেন না থাকে। এবার এইভাবে কেটে নেব পাতলা পাতলা করে। এরকমভাবে কেটে নেব, সব কটাই এইভাবে কেটে নেব। নিয়ে কড়াই জল দিয়ে সেদ্ধ করতে দেবো। দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ হবে। আর প্রেসারে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, মুগের ডালটা হালকা গ্যাসেতে এই রাঙালিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এতে একটু পরিমাণ মতো গুড় দেবো। গুড়টা গলে গেলে সিদ্ধ ডালটা দিয়ে দেবো। বেশি পড়ে গেলে আবার পাকানো যাবে না। একটু লো করে দেবো, দিয়ে এটাকে মিক্সড করে নেব। থালার মধ্যে একটু গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়িটাকে এবারে রাঙালু, মুগের ডাল, গুড় সিদ্ধটা গরম গরম মাখিয়ে নেব। গরম গরম না হলে মাখা যাবে না, আর এতে পরিমাণে বেশি ডাল পড়ে গেলেও পাকানো যাবে না। এই চালগুলিটা বেশি নরম করে মাখালে হবে না, শক্ত করলেও হবে না, ঠিক ঠিক মতো মাখতে হবে। এবার আমার মাখানো হয়ে গেছে, এবার নারকেলের পুর দিয়ে করে নেব। আমি নারকেলটা আগেই ছাই মেরে রেখে দিয়েছি গুড় দিয়ে। এবার এই গুড়ি মাখাটা এইটা দিয়ে এবার পুরটা দিয়ে নেব। এইভাবে পাতলা করে খোল করে পুরটা দিয়ে নেব। নিয়ে এইভাবে পুরটা দিয়ে নেব, এইভাবে পাকিয়ে নেব। নিয়ে এটা এইভাবে করে নেব। এইভাবে করলে ভাজবার সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। পাতলা পাতলা করে প্রত্যেকটা এইভাবেই করে নেব। পাকিয়ে নিই, তারপরে ভাজবো।
পিঠেটা ভেজে নেবো, তার জন্য কড়াতে তেল দিয়ে নিচ্ছি। পাকানো হয়ে গেছে এগুলো, এবার তেলটাও হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে হবে। এবার এই এক এক করে এইভাবে দিয়ে ছাড়বো, বেশি নাড়লে হবে না, ছেড়ে যাবে। একটু হোক, হলে তারপর উল্টে উল্টে দেবো। এবার এই এক পিঠ লাল হয়ে যাচ্ছে, এবার এইভাবে উল্টে উল্টে দেবো। এইভাবে পাকালে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পাতলা পাতলা করে। অল্প সময়ে হয়ে যাবে, সময় বেশি লাগবে না। পিঠের মতো পাকালে সময় লাগবে। মুগের ডাল, রাঙালু পরিমাণ মতো, ঠিক পরিমাণ মতো দিয়েছি। আর এইটা মুগের ডালটা একটু ঠিক মতো হলে মুচমুচে খেতে ভালো লাগে। আর এটা এবার এই লাল লাল করে এইভাবে ভেজে নেব সব কটা। হয়ে গেছে, তুলে নিচ্ছি। পরে ছেড়ে দিচ্ছি। এরমভাবে সব কটাকে করে নেব। এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, ভাজাটাও সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে পুর ভেতরে এই মুচমুচে হয়েছে। এই শুধু মুগের ডাল আর রাঙালু দিয়ে করলে খুব সুন্দর মুচমুচে হয়, খেতেও সুন্দর হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা